श्री बाके बिहारी तेरी आरती गाऊं प्यारे तुमको ही चाहूं। आरती गाऊं प्यारे तुमको ही चाहूं। श्री बाके बिहारी तेरी आरती गाऊं। श्री बाके बिहारी तेरी आरती गाऊं। आरती गाऊं प्यारे तुमको ही चाहूं। आरती गाऊं प्यारे तुमको ही चाहूं। श्री श्याम सुंदर तेरी आरती गाऊं। श्री श्याम सुंदर तेरी आरती गाऊं। तेरे शीश पे सोहे प्यारी बंसी मेरो मन मोहे। मोर मुकुट तेरे शीश पे सोहे प्यारी बंसी मेरो मन मोहे। श्री बाके बिहारी तेरी आरती गाऊं। श्री श्याम सुंदर तेरी आरती गाऊं। आरती गाऊं प्यारे तुमको ही चाहूं। आरती गाऊं प्यारे तुमको ही चाहूं। श्री श्याम सुंदर तेरी आरती गाऊं। श्री बाके बिहारी तेरी आरती गाऊं। श्री श्याम सुंदर तेरी आरती गाऊं। श्री बाके बिहारी तेरी आरती गाऊं। श्री श्याम सुंदर तेरी आरती गाऊं। श्री बाके बिहारी तेरी आरती गाऊं। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे। हरे रामो 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे। हरे रामो 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 हरे हरे। जय राधे 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 जय राधे। এবারে কথা প্রারম্ভ হচ্ছে। তো সমস্ত ভক্তিবতী মায়েদের আমাদের কাছে নিবেদন, ভাগবত আস্বাদন করছেন, কিন্তু মাঝে মধ্যে যেমন এই শুকদেব জন্ম প্রসঙ্গে স্বয়ং ভোলানাথ দেবাদিদেব মহাদেব পার্বতী মাতাকে বলেছিলেন যে হে দেবী, যখন আমি তোমাকে কৃষ্ণ কথা বা রাম কথা আস্বাদন করাবো, তুমি জেগে আছো না ঘুমিয়ে আছো বুঝবো কি করে? তুমি মাঝে মধ্যে হুঙ্কার দেবে। হুঙ্কার বুঝলেন? তখনকার যুগে ওই দাদু দিদিমারা গল্প শোনাতেন। এক রাজা ছিলেন, তার 3 পত্নী ছিল। হুঙ্কার দেওয়া তো ঠিক সেরকম আপনারা আস্বাদন করছেন কৃষ্ণ কথা, আপনারা আস্বাদন করছেন ভাগবত কথা। তো হুঙ্কার দেওয়ার অর্থ মাঝে মধ্যে উলুধ্বনি, করতালি। করতালি মানে হাত তালি দেওয়া। তাই ভগবানের কথা,
কৃষ্ণ কথা বললে কি হয় মাথায় রাখবেন। আমরা এই মানব জন্ম পেয়েছি, মাথায় রাখবেন এই জন্য যে কেন আহার, নিদ্রা, ভয়, মৈথুন ক্রিয়া এটা একজন পশুও করে, তাই না? আহার, খাওয়া দাওয়া, ভোজন একটা পশুও করে, আমিও করি, আপনিও করি, করি তো। নিদ্রা, ঘুমানো, একটা পশুও ঘুমায়, আমিও ঘুমাই। আহার, নিদ্রা, ভয়, আতঙ্ক আমাদেরও থাকে, আতঙ্ক পশুরও থাকে। তো সুতরাং মৈথুন ক্রিয়া, রতি ক্রিয়া পশুরাও করে, মানুষও করে। তো সুতরাং এই চারটে জিনিস পশুরও আছে, চারটে গুণ, এই চারটে গুণ মানুষেরও আছে। ভালো করে শুনবেন। তো সুতরাং মানুষের এবং পশুর মধ্যে তফাৎ কি? আমরা মানুষ, ওরা পশু, একই কর্ম করি। বনে জঙ্গলে যারা থাকেন পশু, জঙ্গলে জীব জন্তু জানোয়ার, তারাও যেটা কর্ম করে আমি আপনিও সেটাই করি। তাহলে তাদের থেকে আমাদের পার্থক্য কি? তাহলে তো আমিও পশু। শাস্ত্র কি বলছেন? শাস্ত্র বলছেন যে এই জন্যই তুমি মানুষ, যে কর্মটা পশুর চাইতে তুমি একটা জিনিস বাড়তি করো যেটা পশু করতে পারে না, সেটাকে, সেটা কি কর্ম না? এই কৃষ্ণ কথা বলতে পারে না পশু, কৃষ্ণ কথা অনুভব করতে পারে না। সুতরাং এই যে ভাগবত আসরে এখানে কিন্তু 4টা শৃগালও নেই, 10টা কুকুরও নেই। তাহলে আমরা আছি, মানুষ আছি, মানুষ, মনুষ্যত্ব যাদের আছে তারাই মানুষ। 2 হাত 2 পাওয়ালা যুক্ত যে প্রাণী বা যে জীব, শুধু তাকে মানুষ বলে না শাস্ত্রীয় ভাষায়। তাহলে মানুষ কাকে বলবো? বলছেন যার মনুষ্যকুলে জন্ম হয়েছে। এই কথাটা আমি বলছি না, এই ভাগবত মহাপুরাণের 6ষ্ঠ স্কন্ধ খুলে দেখবেন, অজামিল উপাখ্যানে আছে কথাটা। যমরাজ, স্বয়ং যমরাজ বলেছিলেন যে যাকে তাকে ধরে এনো না। বলছেন যারা মনুষ্য জন্ম পেয়ে যে হাত হরি ভজনের কাজে লাগে না, সেই হাত পশুর সমান। আর যে কর্ণ পেয়েও মানুষ যে কর্ণে কৃষ্ণ কথা শোনে না, সেই কথা, সেই কানের কোনো মূল্য নেই। এবং যে নয়ন পেয়েও যে নয়নে আমার গুরু চরণ দর্শন হলো না, সেই চোখেরও কোনো মূল্য নেই। এই যে পদযুগল, যে 2খানি পা পেয়েছি, তীর্থে তীর্থে ভ্রমণ করলো না, তাহলে সেই জীব বা সেই মনুষ্যকুলের জন্মে বৃথা। তাই এই 2 হাত ভগবানের সেবায়, ঝাড়ু দেওয়ার কাজে, পরিষ্কার করার কাজে লাগলো না, তাহলে আমার এই হাতের মূল্য কোথায়? এই হাত দিয়ে দান, জপ কোনো কিছু করতে পারলাম না, তাহলে পরে আমি মানুষ হতে পারলাম না। 2 হাত দিয়ে রাজা অম্বরীশ, ভাগবতের নবম স্কন্ধে রাজা অম্বরীশ চরিত্রে, যে রাজা, যে সম্রাট, তিনি তো সিংহাসনে, রাজ সিংহাসনে মাথায় সুন্দরভাবে পাগড়ি পরে দেশ রাজ্য শাসন করতে পারতেন। আজ রাজা অম্বরীশ ভগবানের জন্য নিজ হাতে মন্দির মার্জনা করছেন। এখনকার রাজার মতো নীতিভ্রষ্ট রাজা ছিলেন না তারা। এখনকার রাজা, এখনকার যারা পদে থাকেন, ভারতবর্ষে বলুন, রাজ্যে বলুন, দেশে বলুন, সমাজে বলুন,
রাজনীতির জায়গায় নেই, নোংরা জায়গায় পর্যবসিত হয়েছে। রাজনীতি কাকে বলে? নীতির রাজা রাজনীতি। রাজনীতি শিখুন সেই রাজার কাছে, পরীক্ষিতের কাছে। রাজনীতি শিখুন রাজা অম্বরীশের কাছে, কিভাবে ভগবানের জন্য রাস্তা পরিষ্কার করছে। সেবা কাকে বলে? শিখুন বজরংবলী পবনপুত্র হনুমানের কাছে। সেবা কাকে বলে? আজ শিখুন অরণ্যকাণ্ডে কবন্ধ রাক্ষসকে স্বয়ং ভগবান রাম উদ্ধার করার পরে পম্পা সরোবরের কাছে সেই শবরী ভীল জাতির কন্যা, সেই শবরী বৃদ্ধা যার গুরুদেব ছিলেন মতঙ্গ মুনি, ছোটবেলায় কৃপা পেয়েছিলেন, কিন্তু ভগবত নাম পেয়েছিলেন, রাম নাম পেয়েছিলেন, কিন্তু দর্শন যার ভাগ্যে জোটেনি, সেই মাতা শহরী দীর্ঘদিন তপস্যা করে রামের নাম জপতে জপতে স্বয়ং যে গুরুদেব দীক্ষা দিলেন, সেই গুরুদেব রামের কৃপা পাননি। মতঙ্গ মুনি সেই একনিষ্ঠ শিষ্যা শবরী ঠিক রামের কিশোর কোমল মূর্তি রাম লক্ষ্মণ যুগলে এসেছিলেন, কৃপা করেছিলেন শবরীকে, এবং সেখানে এসে নববিধা ভক্তির কথা বলেছিলেন, শিখিয়েছিলেন। তাহলে রাজনীতি, নীতির রাজাকে রাজনীতি বলে। তাহলে এই একটা কথা মাথায় রাখবেন, ভাগবতে তিনটে জিনিস আছে, যেটা আপনারা এর আগে শুনেছেন কিনা জানি না। ভাগবতে রয়েছেন স্বরাট। স্বরাট মানে কি? লর্ড কৃষ্ণ is almighty God, supreme power and supreme father, and all are his servants. আমরা তার দাস, আমরা তার চাকর। স্বরাট ভগবান কৃষ্ণ। তারপরে কে রয়েছে? পরিব্রাট। পরিব্রাটকে পরিব্রাজক আচার্য, পরিব্রাট মানে পরিব্রাজক আচার্য শ্রী শুকদেবজি মহারাজ, যিনি কৃপা করে পরীক্ষিত মহারাজকে 7 দিন ভাগবত শ্রবণ করিয়েছিলেন। কোথায়? হরিদ্বারের কাছে কান খোলে বট গাছের বটবৃক্ষের নিচে গঙ্গার সমীপে বসে 7 দিন ধরে। তাহলে ভাগবতে কে আছে? স্বরাট, পরিব্রাট। আর ভাগবতে কে আছেন? সম্রাট। সম্রাটটাকে শাপাদিভূত রাজা পরীক্ষিত মহারাজ। মাথায় রাখবেন, আজ বড় বড় রাজা মহারাজা যদি ভুল পথে পরিচালিত হন, তারা নিজেকে শান্ত করার জন্য, জ্ঞান বুদ্ধি বিদ্যা নেওয়ার জন্য কোথায় যান? রাজা মহারাজারাও যান সেই ভাগবতের ব্যাস আসনের কাছে। তাদেরকেও নত হতে হয়, রাজাকেও নত হতে হয়। এটাই ভাগবতে ব্যাস গদির নিয়ম, ব্যাস আসনের নিয়ম। আজ রাজা মহারাজা আসলেও এখানে নত হতে হবে, তাকে প্রণাম করতে হবে, দণ্ডবত করতে হবে। তাই ব্যাস আসনটা কোনো চারটিখানি জিনিস নয়। যখন কোন ব্যাস আসনে কোন পাঠক প্রবক্তা যান, আগে কিন্তু আমরা কি বলি? ব্যাসায় নমঃ, ব্রাহ্মণায় নমঃ। ব্যাসকে প্রণাম, ব্রাহ্মণ দেবকেও প্রণাম। কেন? ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের সেবা করতে ভাবতেন, ভয় পেতেন ব্রাহ্মণ। সুতরাং ব্রহ্ম জ্ঞান যিনি জানেন তিনি ব্রাহ্মণ। তো সুতরাং ভগবান কৃষ্ণ পর্যন্ত যিনি থরথর করতেন ব্রাহ্মণকে দেখে, বৈষ্ণবকে দেখে, আর স্বয়ং ভক্তের কাছে ভগবান ধরা দেন। সেই পরীক্ষিত মহারাজ যিনি আজ অভিশাপগ্রস্ত, সমীক ঋষির গলায় মৃত সর্প জোড়ানোর পরে তার পুত্র শৃঙ্গী কোনো কিছু ভাবনা চিন্তা না করে গৌরমুখ মুনির কাছ থেকে নিকট হতে সেই কথা শ্রবণ করে ছোট ছোট বালক নাবালক শিশু
যিনি কিনা কি করলেন না কৌশিকী নদীর কাছে গিয়ে এক গন্ডুস জল কমণ্ডলু থেকে নিয়ে যিনি অভিশাপ বাণী প্রদান করলেন কার কাছে? সেই সম্রাট রাজা পরীক্ষিত। কি বলেছিলেন? সে আমার ধ্যানস্থ পিতার গলপ্রদেশে যে ব্যক্তি মৃত সর্প ঝুলিয়েছে অদ্য হইতে সপ্তম দিবসের মধ্যে তক্ষক তাকে দংশন করুক। মাথায় রাখবেন, ব্রহ্ম বাক্য খণ্ডাবার নেই, তাই মাথায় রাখবেন সমস্ত ভক্তিবতী মায়েরা, বাবারা, দাদারা, গুরুদেবের আশ্রয় নেই। গুরু কৃপা বিনা ভব নদী পার হওয়া যায় না। গুরু কৃপা বিনা এই ভাগবত কথা শ্রবণেও যোগ্যতা লাগে। ভাগবত শ্রবণ করতে যোগ্যতা লাগে। এখানে যোগ্যতা মানে কি? এখানে যোগ্যতা মানে এমএ, বিএ, বিএসসি, বিকম পাস নয়। এখানে যোগ্যতা মানে কি? অধিকার, রাইট। তার মানে গুরুর আশ্রয় হলেন, গুরুদেব কৃপা করলেন, গুরু শিষ্যের মধ্যে আলোচনা হলো, গুরু দীক্ষা পেলেন, গুরু মন্ত্র পেলেন, তবে ধর্ম রাজ্যে ঢোকবার অধিকার জন্মালো। তবে আপনি আরেকবার জন্ম নিলেন, দুইবার জন্ম হলো। এই জন্য গুরুদেবকে কখনো পরীক্ষা করতে নেই। গুরুদেবকে জানতে হয়, জিজ্ঞাসা করতে হয়, মার্জিত হবে। সুতরাং গুরুদেবের চরণ কমল কিভাবে ধরে আশ্রয় করতে হয় মাথায় রাখুন। আজকে ব্যাসজিকে দেখে শিখুন। বৃদ্ধ বয়সে ব্যাস চোখে দেখতে পাচ্ছেন না ঠিকঠাক, ক্ষীণ দৃষ্টি। আর সেই সময় দেবর্ষিপাদ নারদজি এসেছেন কোথায়? ব্রহ্মণাদ্যাম সরসত্যাম আশ্রমে পশ্চিমে তটে। ব্রহ্ম নদী, সরস্বতী নদীর পশ্চিম তটে একটা ব্যাসের আশ্রম আছে, কুটির আছে। ব্যাস চিন্তা করছেন, তাই তো 17খানা গ্রন্থ রচনা করলাম, 17খানা পুরাণ লিখলাম, বেদকে বিভাজন করলাম, উপনিষদ আদি গ্রন্থ লিখলাম, ব্রহ্মসূত্র লিখলাম, মহাপুরাণ, উপপুরাণ সবই লিখলাম, তথাপি আমার মনে তৃপ্তি আসছে না, শান্তি আসছে না। কেন? এই কথা ভাবছে। ঠিক সেই সময় দেবর্ষিপাদ নারদ হরি গুণগান করতে করতে যাচ্ছেন। নারদ মানে কি? নার মানে ভক্তি, দ মানে দান করা। যিনি জ্ঞান, ভক্তি, বৈরাগ্য যিনি প্রদান করেন তিনি দেবর্ষিপাদ নারদ। তাই দেবর্ষিপাদ নারদজি হরি গুণগান করতে করতে আজ ব্যাসজিকে অনুপ্রেরণা দিচ্ছেন। দেখুন গুরুর কৃপা। সংক্ষেপে বলতে হচ্ছে, 3 দিনের তো। সুতরাং বলছেন ব্যাসকে, ব্যাস তোমার মন আজকে বড় চিন্তাগ্রস্ত কেন? তোমার মতো পণ্ডিত, তোমার মতো বিজ্ঞ মানুষ, তোমার মতো এত ধার্মিক প্রসন্নচিত্ত মানুষের মনে তো এমন দ্বিধা থাকার কথা নয়। বললেন, হে গুরুদেব, সেটাই তো আমার প্রশ্ন। তুমি জানো তুমি কে? বলছে, আমি জানি না আমি কে। সেটা জানার জন্যই তো আপনার কাছে জিজ্ঞাসা করছি। বলুন আমি কি করলে শান্তি পাবো? বলছি, তুমি শান্তি পাবে কি করে? যার কথা সেই ভুবন মঙ্গল হরির কথা 17খানা পুরাণের মধ্যে কি ব্রহ্ম সংহিতার মধ্যে কলিহত জীবের জন্য সহজ সরল করে তুমি কোন গ্রন্থ রচনা করেছো? বলছে, লিখেছি তো, ভগবানের কথা আছে। বলছে, আছে, কিন্তু ভগবানের কথা এত কম লিখলে চলে না বাবা। তাই ভগবানের কথা লিখতে গেলে তোমাকে ভগবানের জন্ম থেকে ভগবানের লীলা প্রসঙ্গ সমস্ত কিছু তোমাকে একটা গ্রন্থের মাধ্যমে লিখতে হবে। সেই অনুপ্রেরণা দিলেন ব্যাস ভগবানকে স্বয়ং দেবর্ষিপাদ নারদ।